ওকে, আমরা শুরুতে তো কমপ্লেক্সে না যাই, এটা কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। আমি তো নর্মালি দেখাই। এটা হলো আমার নেম, এবং এখানে কিছু ডিটেলস আছে সেটা আমরা এখানে ইউজ করি। তাহলে আমরা একটা টেক্সট এডিটর নিলাম, নিয়ে এখানে নিচে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর প্রথমে নেমটা দিলাম আমি ম্যাক্সওয়েল। এবং আমার যে নেমটা আছে আমি যদি খেয়াল করি, সেখানে আমার নেমটা বোল্ড এবং কালো কালার। আমি ওর ফন্ট স্টাইলটা দিয়ে দিই কেবিন। আমরা গ্লোবাল কিভাবে ফন্ট ইউজ করতে হয় সেটা আমরা পরে দেখবো, আপাতত আমরা এভাবে কাজ করি। আসার পর এখানে আমি যে নেমটা আছে এই নেমটাকে আমি বোল্ড করে দিলাম। নাম নেম, আর ওই যে কালারটা হবে সেই কালারটা হবে ব্ল্যাক। এখন ওকে আমি ডুপ্লিকেট করবো। কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। অলরেডি আমাদের একটা হয়ে গেছে, তাহলে আমার 5 লাগবে। তাহলে একটা হয়ে গেছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এইবার আমার একটা কাজ করতে হবে। আমি একটা ডুপ্লিকেট করার আগে আমি এটাকে ডুপ্লিকেট করলাম। করার পর আমার এখানে অনেকটা গ্যাপ দেখা যাচ্ছে। আমি এই গ্যাপটা 1 থেকে রাখবো না। আমি চাচ্ছি আমার এই গ্যাপটা অল্প হয়ে যাবে। আমি এখানে কাস্টম ভাবে 20 মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পর একটা যত বড় গ্যাপ ছিল সেটা এখন ছোট হয়ে গেছে। আমি এখন যেটা -20 দেওয়া আছে সেটাকে আমি ডুপ্লিকেট করি। তাহলে আমাদের দুইটা, কত, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে প্রথমে আমাদের আছে নেম, তারপরটা কি দেওয়া যায়? ইয়েস, জব। জব কোন, তাহলে আমরা এখানে জব ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। তারপর নিচেটায় চলে যায়, এখানে নেম ইন্ডাস্ট্রি দিতে পারি, আইটি। তারপর লোকেশন গুলশান। তারপর এখানে দিতে পারি ডেট অফ বার্থ 20/10/1990। তারপরে এখানে আর কি দেওয়া যায়? আপাতত আমরা এই কটাই রাখি, বা এখানে দিয়ে দিতে পারি রিলিজিয়ন। তারপর আর কি দেওয়া যায়? অনেকগুলো হয়ে গেছে। ম্যারিড, সিঙ্গেল। তাহলে এটাকে সিঙ্গেল দিয়ে দিলাম। ওকে, ওকে, দেখে তো সিঙ্গেল মনে হচ্ছে না, দেখে তো বিবাহিত মনে হচ্ছে। না, আচ্ছা, থাকে ঠিক আছে, চেহারা দেখে বোঝার উপায় নাই। আচ্ছা, আচ্ছা, দেখে বুঝতে পারিনি। আচ্ছা, সমস্যা নেই। তারপর ডাউনলোড সিভি, আমরা এখানে চলে গেলাম। এখানে একটা বাটন অ্যাড করে দিই, যেহেতু আমাদের এখানে আমরা অন্য অ্যাড অন ইউজ করছি না, সেক্ষেত্রে আমরা আপাতত এটা সিম্পল রাখি। ডাউনলোড মাই সিভি। তারপর নিচে চলে যাই, মাই সার্ভিস। এখানে আমরা কলাম নিতে পারি
একটা, এবং এটার জন্য একটা কলাম নিতে পারি, এবং ওর ভিতরে পরের সেকশন, ইনার সেকশন সাব নিতে পারি। সেকশন, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, জি। ওকে। তাহলে আমরা এখানে চলে গেলাম, একটা সেকশন দুইটা কলাম। সেকশনের কালারটা কি আছে আমরা দেখি। সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিই। ব্যাকগ্রাউন্ড ব্যানার চলে আসে, ব্যাকগ্রাউন্ড ডিজাইন ইমেজ, ইমেজটাই নিলাম আপাতত। ইমেজ লিঙ্কে চলে আসলাম। আসার পর ওর যে ব্যাকগ্রাউন্ড স্টাইল, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড ট্যাগ ইমেজ আপলোড ফাইল সিলেক্ট ইমেজে দিতে পারি, বা আমাদের নিচে যে ডাউনলোড করা আছে এটা উপরে নিচে দিতে হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো ইমেজ যেটা নামাইছে যাই, আচ্ছা ইমেজ যা দেখেন আমরা এইটাই ইউজ করি, যেটা ডাউনলোড ওপেন। ওহো, জিপ নামছে, এটা ইউজ করে দেখি। এটা ডাউনলোড, সেভ অ্যাজ এন্ড সেভ। এই লিঙ্কে চলে গেলাম, সিলেক্ট ফাইল যেটা মাত্র ডাউনলোড করলাম ওকে সিলেক্ট করলাম এবং ওপেন। ওপেন হয়ে গেল ইনসার্ট মিডিয়া। তাহলে আমাদের এখানে কি আছে, কিছু টেক্সট আমাদের এই টেক্সটটাকে নিয়ে আসি, কপি এন্ড এখানে এসে পেস্ট করি। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটু ওভারলে মেরে দিই, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা একটু ভালো দেখে। আর ওই ব্যাকগ্রাউন্ডের পজিশন আমরা সবসময় সেন্টার সেন্টার, আর এটা বলা দরকার নেই, নো রিপিট এবং সাইজ কভার। ওকে, এখন একটা কাজ করা যায়, সেক্ষেত্রে ওভারলে দিয়ে দিলে আমাদের টেক্সটটাও খুব ভালো দেখাবে। ওভারলেতে হুম চলে আসলাম এবং একটা ওভারলে দিয়ে দিলাম, ওভারলে, ঠিক আছে। আর ওই কালারটা আমার মনে হচ্ছে এখানে হোয়াইট দিলে আরো ভালো দেখে। ওকে, দ্যাটস গুড। তাহলে নিচে আমাদের কিছু প্যারাগ্রাফ আছে, সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফের জন্য অলওয়েজ টেক্সট ইউজ করি। টেক্সট এনে এখানে ছেড়ে দিলাম, এবং এর যে কালারটা আছে কালারটা আমরা আগে ফন্টটা দিই, ক্যাবিন, এবং টেক্সট কালার হোয়াইট পুরোই থাকলো। এবং নিচে মেবি এগুলো স্লাইড হতে পারে, বা এটা একটা স্লাইডার হতে পারে, এখানে ক্লিক করলে ও সার্ভিসটা চেঞ্জ হতে পারে, বা হয়তো বা এখানে কোথাও একটা কোনো এক কাজ আছে। আমরা যদি এটা স্লাইডের সিস্টেম এখন যাবো না, আপাতত আমরা একটা যতটুকু সিম্পল রাখা যায়, যেহেতু আমরা এটা বেসিক ইউজ করতেছি, তো সেটা মনে হয় না যে অ্যাডভান্স কিছু রাখাটা ঠিক হবে। আমি চাচ্ছি যে উপরে কিছু প্যাডিং থাকুক, সেক্ষেত্রে উপরে আমি 50 বা 100, 100 নিচে 100, 1000 হয়ে গেছে। 100 শুধু গ্যাপ থাকুক, এবং আমাদের এখানে যদি চলে যায় তিনটা কলাম দেখতে পাচ্ছি, বা আমাদের এই ডিজাইনটা করতে হলে তিনটা কলামের করাটাই সবচেয়ে ভালো। তাহলে সেক্ষেত্রে কি করা যায়, এখানে আমরা কলাম নেওয়ার জন্য ইনার সেকশনটাকে টান দিই। টান দেওয়ার পর আমাদের এখানে কলাম দুটো হয়েছে, আমরা এখানে ডুপ্লিকেট করে তিনটা করে দিলাম, এবং এখানে আমি চাইলে একটা ইমেজ বক্স নিতে পারি। ইমেজ বক্সটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের শুধু একটা টাইটেল আছে এবং একটা ইমেজ আছে, বা এটাকে আইকন বক্স রাখতে পারি, কিন্তু আপাতত আমরা একটা ইমেজ রাখি। এটা কেটে দিলাম, আইকন ছিল আমাদের, আর ধরি আমরা এটাকে ওয়ার্ড, ও আইকনটাকে আমরা দেই ক্যাবিন, সরি আমরা টেক্সট যেটা আছে কন্টেন্টে চলে গেলাম, যাওয়ার পর টাইপোগ্রাফি, টাইটেল যেটা আমরা দিই টাইটেল, সেই টাইটেল ক্যাবিন, ও ফন্ট ফ্যামিলি ক্যাবিন, এবং ওকে একটু স্বাস্থ্যবান করে দিই ফন্টটা, সরি একটু আস্তে সহ বা বোল্ড করে দিতে। ওই কালারটা হোয়াইট রেখে দিলাম, এবং ওই যে ইমেজটা আছে এই ইমেজটা আমরা কি ইউজ করতে পারি, যেহেতু এটা ওয়ার্ডপ্রেস দিয়েছি, সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেস
লোগো, ওয়ার্ডপ্রেসটা লোগো দিলে তো হ্যাঁ। ওয়ার্ডপ্রেস লোগো পিএনজি। ইমেজে চলে গেলাম, তারপর এইবার ওকে ধরলাম, ধরার পর ও পিএনজি একটা লোগো, ওকে সেভ, তারপর এখানে ছেড়ে দিলাম, ডাউনলোড সেভ করলাম। এখানে চলে এসে ওকে ধরে নিয়ে ড্রপ করে দিলাম। ওয়ার্ডপ্রেস লোগো চলে আসে, ইনসার্টে ক্লিক করলাম, ওয়ার্ডপ্রেস এর লোগোটাও চলে আসে। আর আমাদের এখানে মেবি এটা আইকন ইউজ করা হয়েছে, তো আইকন বক্স, সেক্ষেত্রে ও একটা বর্ডার নিতে পারছে। যেমন আমি যদি এখানে ইউজ করি, যেমন আমি পাশাপাশি ইউজ করি আইকন বক্স, আইকন বক্সটা নিয়ে আসলাম, ওর পাশে এটাকে ছেড়ে দিই। আইকন বক্সটাও ওয়ান কাইন্ড অফ ইমেজ বক্সের মতো, কেটে দিলাম। আর আইকনের একটা ফ্রেম দিতে চাচ্ছি আমরা, আর প্রাইমারি কালারটা আমরা এটা দিতে পারি, এবং প্রাইমারি কালারটা আমরা ব্ল্যাক রাখি। আর ওর চাচ্ছি যে বর্ডারটা ওকে সুন্দর লাগতেছে, তাহলে ফ্রেমটা উঠাই দিই, ফ্রেমটা উঠে দিতে হবে, স্টপ করে দিলাম। ফ্রেমটা দিলে ও একটা সার্কেল বা একটা বর্ডার নিয়ে নিবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, স্টপ করে দিলে আমরা একটা ব্যাকগ্রাউন্ডও পাচ্ছি এবং আইকনও পাচ্ছি, লাইক ওয়ান কাইন্ড অফ ডিসপ্লে। ওকে, এবং ওর একটা ব্যাকগ্রাউন্ড যেহেতু আছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাই একটা করে ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হলো হোয়াইট। তাহলে আমরা এই কলামটাকে ধরলাম, সরি, এই মূল কলামটাকে ধরলাম, ধরার পর ওকে আমরা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড ধরাই দিই। আর ওই যে টেক্সট কালারটা আছে এটাকে ব্ল্যাক করে কন্ট্রোলে চলে গেলাম, তারপর যে টেক্সট কালারটা আছে এটা হোয়াইট ছিল, আমরা ব্ল্যাক করে দিলাম। আমরা চাইলে ওকে অনায়াসে মিডলে রাখতে পারি, মিডলে চলে আসলো। কি মিডলে আছে নাকি টপে আছে? মিডলে আছে। আচ্ছা, ওর আইকন সাইজটা অনেক বড় হয়ে গেছে, ওর আইকন সাইজটাকে আমি একটু ছোট করে দিই। একটু মনে হচ্ছে ভালো। আর কালারটা আমি কলমের কালারটা হোয়াইট করে দিলাম। এই যে দেখেন, কলমের কালারটা হোয়াইট করে দেওয়ার পর আমার এইখানে দেখেন যে দুইটা মিলিত হয়ে গেছে, কিন্তু আমি তো চাচ্ছি যে মিলিত না। তাহলে আমি আমাদের ইনার সেকশনের ভিতরে তিনটা কলাম নিচ্ছি, তিনটা কলামেরই আমি একটা মার্জিন দিয়ে দিব। মার্জিন মানে কি, যেটা আমরা দেখেছিলাম সেটা হলো বাইরের সাইডে, যেমন আমি ওকে 10 বা 5 দিই, 5 দেওয়ার পর বা 10 দিলাম, 10 দেওয়ার পর, 10 দেওয়ার পর দেখেন যে ওর বাইরের সাইডে ও একটা প্যাডিং মার্জিন নিয়ে নিচ্ছে। তাহলে আমি ওকে চলে গেলাম, মার্জিন ওকে 10 দিলাম, 10 দেওয়ার পর দেখেন যে একটা গ্যাপ চলে আসছে ওদের ভিতরে, ওকে আমি 10 দিয়ে দিলাম, তাহলে পরস্পরের ভিতরে একটা গ্যাপ চলে আসছে। ওই ফন্ট সাইজটা খুব বড় মনে হচ্ছে, ফন্ট সাইজটা একটু কমাই দিই। ওই যে কালারটা আছে এটাকে ব্ল্যাক করে দিলাম, এবং টাইপোগ্রাফিতে গিয়ে ফ্যামিলিটা করে দিলাম ক্যাবিন। ক্যাবিন করে দিয়ে ওর যে টেক্সটটা আছে টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিই, স্টার ক্লাব করে দিই, স্টার ক্লাব। তো এখানে আমরা দুটা নিয়ে দেখলাম, আমরা জাস্ট শুধু ওকে ডুপ্লিকেট করে দিই, বা ওর যে কলামটা আছে ইনার সেকশনের ভিতরে যে তিনটা কলাম আছে এর ভিতরে আমি চাচ্ছি যে মাঝখানেটা ডুপ্লিকেট করতে। মাঝখানটা ডুপ্লিকেট করলে আমার ডুপ্লিকেট হয়ে গেছে, আমি ওকে ফেলে দিই, কারণ যেহেতু আমার তিনটা, সেক্ষেত্রে আমি এখন যদি দেখি তাহলে আমার তিনটা পেয়ে গেছি। তাহলে এটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। আচ্ছা, নিচে এখানে যদি আমি যাই, এখানে একটা ইমেজ গ্যালারি, যদি মাইক নিচে গেলাম, যার পর এখানে একটা আরেকটা সেকশন নিলাম, তারপর ওই সেকশন কালার বরাবরের মতো সাদা। আমি চাইলে ওর গ্লোবাল কালারটাও সাদা করে দিতে পারি, কিন্তু আজকাল গ্লোবালটা দেখাচ্ছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি একটা ইমেজ গ্যালারি, প্রথমে একটা টাইটেল, তার নিচে একটা ছোট ডিসক্রিপশন। তাহলে আমি টাইটেলটা কি ডুপ্লিকেট করি,
তাহলে এখানে আমি সেকশনটাকে ধরলাম, ধরার পর আমি টাইটেলটাকে ডুপ্লিকেট যেহেতু করেছি ওকে ধরে এনে এখানে বসাবো। বসায় দেওয়ার পর যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা, আমাদের টেক্সট কালার সাদা হলে ঝামেলা, সেক্ষেত্রে আমি ওকে ব্ল্যাক করে দিচ্ছি। ওকে মিডলে নিয়ে আসলাম, আসার পর ও ডেসক্রিপশন যেটা আছে আমরা জাস্ট ডুপ্লিকেট করে ওকে এখানে নিয়ে আসলাম। আসার পর ও সাদার সাথে মিলে গেছে, ওকে ব্ল্যাক করে দিয়ে এখানে যে অ্যালাইনমেন্টটা দেখতে পাচ্ছি ওর অ্যালাইনমেন্টটা এটা লেফট অ্যালাইনমেন্ট আছে। আমি যদি রাইট অ্যালাইনমেন্টটা দিই তাহলে দেখেন কোনায় চলে আসে। যদি জাস্টিফাই দিই তাহলে ও পুরোটাই নেওয়ার কথা। যাই হোক দিল না, মিডিলে ক্লিক করলাম তাহলে মিডিলে চলে আসে। কিন্তু আমার ফন্ট সাইজটা মনে হচ্ছে যে অনেক বড় হয়ে গেছে। যেমন আমি যদি ইমেজের দিকে খেয়াল করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফন্টটা একটু ছোট বা একটু লাইট টাইপের, হালকা। কিন্তু আমাদেরটা দেখা যাচ্ছে যে খুব মোটা। ওকে আমি বোল্ড আকার থেকে ওকে আমি লাইট করে দিই 100। ফন্ট চেঞ্জ করতে হবে, এটাতে লাইট দিলেও বোঝা যাবে। আমি একটু মন সাইজ ইউজ করতে পারি। মন সাইজ ক্লিক করলে দেখেন আমি 100-তে দেওয়ার পর ও কত পাতলা হয়ে গেছে। আমি 200-তে রাখলাম এবং ওর ফন্ট সাইজটাকে আমি ছোট করে দিলাম এতটুকু। এবং ওর যেই উইডথ আছে এটাকে আমি 300 করে দিলাম যাতে করে হালকা বোঝা যায়। তাহলে এটা বোঝা গেল। এখন আমাদের নিচে যেটা আছে সেটা হলো গ্যালারি। আমি যদি গ্যালারি নামে উইজারটা নিয়ে আসি, যেমন এই তো গ্যালারি, এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর একটা জিনিস চিন্তা করি, সেটা হলো আমি কিছু ইমেজ অ্যাড করে দিই। একটা, দুটা, তিনটা, চারটা, সিলেক্ট, ইনসার্ট গ্যালারি। তাহলে আমি এখানে কিছু ইমেজ দেখতে পাচ্ছি, কিন্তু ইমেজ তো দেখতে পেলাম না। আমার এখানে যে ট্যাব সিস্টেম আছে, যেমন এখানে ক্লিক করলে লোগো ডিজাইনে চলে আসবে, এখানে ক্লিক করলে ও যদি ভিডিও কিছু ডিজাইন দিয়ে থাকে সেগুলো চলে আসবে। কিন্তু আমার এখানে তো সেই অপশনটা নেই। সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার টাইপটাকে সিঙ্গেল থেকে মাল্টিপল করে দিতে হবে। মাল্টিপল করে দিলে আমি এখানে অল নামে একটা অপশন পেয়েছি। যেমন আমি যদি এই ইমেজে চলে যাই অল, তারপর আমি চাচ্ছি যে লোগো ডিজাইন নামে আমি আর একটা আইটেম অ্যাড করি। তাহলে সেক্ষেত্রে এখানে আমি ওর নাম দিতে পারি লোগো ডিজাইন। আমি ওকে ধরা দিলাম কিছু ইমেজ, যেমন আমার এগুলোই লোগো ডিজাইন, একটা, দুইটা, তিনটা, চারটা, এগুলো আমার লোগো ডিজাইন। ইনসার্ট গ্যালারি। তাহলে আমি লোগো ডিজাইনে ক্লিক করলে আমি এখানে কিছু ইমেজ দেখতে পাচ্ছি। আর অলে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার যে কটা ইমেজ আছে আমি সবগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, লোগো ডিজাইনটা উপরে দিয়ে দিই, লোগো ডিজাইন। তারপর যদি আরেকটা দেখি সেক্ষেত্রে আমি এখানে ওয়েবসাইট লিখতে পারি। নিউজ করে দিই। এখানে এসে আমি ওই সেকেন্ড যেটা আছে ওর টাইটেল যেটা আছে ওই টাইটেলটা আমি কি করলাম, ভিডিও ডিজাইন চলে আসে। ভিডিও ডিজাইন চলে আসে। এখনো কেন শো করতেছে না, কারণ আমি ওকে এখনো কোনো ইমেজ ধরাই দিই। একটা, দুটা, তিনটা, আমি চাচ্ছি এই তিনটা আমার ভিডিও ডিজাইন। ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলাম, ভিডিও গ্যালারিতে গেলে আমি তিনটে ইমেজ দেখতে পাচ্ছি, লোগোতে গেলে এগুলো দেখতে পাচ্ছি। এখন আমি যদি নিচে চলে আসি আমি আরো কিছু স্টাইল দেখতে পারবো, লেজি লোড বা লেআউট ট্যাগ যদি জাস্টিফাই দেই তাহলে আমি ওকে একটু ভিন্ন রকম ভাবে দেখতে পাবো। যেমন একটা বড় একটা ছোট এরকম সামথিং। আর যদি আমি এখানে ন্যাশনালি দিই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ও একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, যেরকম আমাদের ইমেজ এখানে শো করছে। যেমন এটা বড়, এটা বড়, এটা বড়, এই দুটো ছোট, এই দুটো ছোট, এরকম এলোমেলো ছোট বড় যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমরা ন্যাশনাল ইউজ করতে পারি। আর এখানে আরো কিছু অপশন আছে ফিল্টার, আপনি যদি চান এই অল অপশনটা রাখতে পারেন, আর যদি না চান তাহলে এই অল অপশনটা চলে যাবে। আমি চাচ্ছি যে অলটা থাকুক, যেহেতু আমার ক্লায়েন্টের, ধরেন এটা আমাদের ক্লায়েন্ট এবং ওর যে ডিমান্ডটা আছে আমি ও ডিমান্ড এটা, তো আমার যেহেতু ক্লায়েন্টের ডিমান্ড অল আছে সেক্ষেত্রে আমরা অলটা রাখতেই পারি। তাহলে আপাতত গেলে এতটুকু আমরা এগুলো ইউজ করলাম। আর নিচে যদি চলে যাই দেখি ল্যান্ডিং পেজটা কত দূর আছে। আচ্ছা, আমাদের ফুটার প্লাস না, আমাদের এই ল্যান্ডিং পেজে হেডার নাই। হেডার ফুটারটা আমরা অন্য অপশন দেখবো। আর এখানে আমাদের সেম, এটা আশা করি যে আপনারা পারবেন। আর এখানেও যদি আমি দেখি সেক্ষেত্রে আবার এখানে কাজটা একটু অন্যরকম। এটা একটা পোস্ট ডিজাইন বা
টেস্টিমোনিয়াল, আমরা এখানে ওই সেকশনটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসি, এটাকে কপি করি, কপি করার পর আমি এখানে এসে পেস্ট করে দিই, পেস্ট পেস্ট করে দেওয়ার পর আমি যদি এই সেকশনটাকে দেখি, এটার মধ্যে পেয়ে গেলাম। ঠিক আছে, এখন ইমেজ, টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড এগুলো আপনারা চেঞ্জ করে নিন। লেটস ওয়ার্ক টুগেদার, এখানে আমি ওকে ফালাই দিই যেহেতু নেই। এখানে চলে আসলাম, ওর ফন্ট সাইজটা খুব বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিই। এতটুকু রাখতেই পারি। এই এখানে বাটন আছে কিনা দেখি, বাটন একটা আছে, আমি ওকে একটা উপরে নিয়ে আসি, কারণ শুধু শুধু উইজেট বা ইনার সেকশন রেখে আমার লাভ নেই, যেহেতু আমি একটা বাইরেই রাখতে পারবো, সেক্ষেত্রে আমি এখানে ইনার সেকশনটাকে ফালাই দিই। আর এখানে ইমেজ যেহেতু ছিল, ওই ইমেজের জন্য আমরা ইমেজ ইউজ করলাম। আর নিচে যদি টেস্টিমোনিয়াল দেখি, তাহলে সেক্ষেত্রে এখন আমার এলিমেন্টের যে ডিফল্ট ভাবে টেস্টিমোনিয়াল দেখি আমি, এই যে এখানে টেস্টিমোনিয়াল অনেকগুলো আছে, আপনারা চেক করিয়েন। আমি এখন আপাতত একটা ইউজ করে দেখাচ্ছি, আমি নিচে আরেকটা সেকশন করে দেখাচ্ছি। এখানে আমারটা এইভাবে আছে। আমরা কিভাবে এরকম কাস্টম ডিজাইন সহকারে করতে পারবো, যে ক্লায়েন্টের টেস্টিং যেমন আছে এরকম আমরা কিভাবে করতে পারবো, সেটা আমরা আমাদের অ্যাডভান্স ক্লাসে দেখতে পারবো। আপাতত আমাদের এলিমেন্টের যেটা সাপোর্ট দিচ্ছে, আমরা সেটাই দেখি। তাহলে এখানে কিছু টেক্সট দিলাম, এটা একটা ইমেজ ধরাই দিই। তাহলে ইমেজে ধরাই দিলাম, ওর নাম জন, ওর নাম দিয়ে দিলাম আমরা কি নেক্সট, আর ওই যে ইয়াটা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। তাহলে আমরা এইভাবে ইউজ করতে পারলাম, এবং ওকে চাইলে আমরা ওই কন্টেন্টটা আর যে একবার ডিলিট করতে পারি। যেটা তো টেস্টিমোনিয়াল হলো না, delete করে দিলাম। যদি সিঙ্গেল টেস্টিমোনিয়াল হয়েছে, তাহলে ওটা আমার দরকার না, আমার একটা স্লাইড সিস্টেম আছে। তাহলে আমি টেস্টিমোনিয়াল যেটা আছে সেটা হলো, সরি টেস্ট লিখে দিচ্ছি, টিই আছে টেস্ট, এই তো টেস্টিমোনিয়াল ক্যারোসি, ওকে এনে আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, উপরে সেকশনটা কেটে দিই। ওকে, আপনারা একটা ইমেজ ইউজ করবেন, আমি এগুলো কেটে দিলাম। ইমেজ, এখানে একটা ডেমো ইমেজ ইউজ করলাম, ওর নাম সিও ওয়ার্ডপ্রেস এক্সপার্ট পেয়ে গেলাম। তাহলে আমরা ওকে 2 বা 3 টাইম ডুপ্লিকেট করলাম, বাস। আর আর তো কোনো কিছু নাই দেখানোর মতো, একটা ল্যান্ডিং পেজ আমরা করেই ফেললাম, বা একটা পোর্টফোলিও সাইট যদি বলি, তাহলে সেটা করে ফেললাম। আশা করি এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন নেই। আর আপনাদের অ্যাসাইনমেন্ট হলো, আমি এই ইমেজটা আপনাদের অ্যাসাইনমেন্টের এখানে দিয়ে দিব, একদম এখানে যেরকম আছে এরকম হুবহু করার চেষ্টা করিয়েন, বা আমি যতটুকু দেখাইছি যেভাবে দেখাইছি ওইভাবেই করিয়েন। আর আপনারাও এখানে এলিমেন্টের আরো অনেক কিছু, অনেক উইজেট আছে, সেই উইজেট গুলো একটু নাড়াচাড়া করবেন, ঘাটাঘাটি করবেন, কোন উইজেট নিয়ে চেষ্টা করতেছেন সেই উইজেটের স্ক্রিনশট গুলা আর ক্লাসরুমে অ্যাড করিয়ে দিবেন। বা আমাদের গ্রুপ আছে, বি প্রো উইথ আলাউদ্দিন, এই গ্রুপে আপনারা পোস্ট করে দিতে পারেন। ওকে, তাহলে আমরা এটা দেখিয়ে ফেললাম, আমি এটা ক্লাসরুমে অ্যাড করে দিব। আর আপাতত আজকে ক্লাস এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন। এটা নিয়ে তো আর কারো কোনো কোশ্চেন নেই, আসলে থাকার কথা না, মোটামুটি দেখালাম, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন প্রবলেম করবেন, তো তখন আশা করি হেল্প করা দেবে ইনশাল্লাহ, সমস্যা নেই। তখন মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।